বেটা তুই আইসু তুই ঘরে ববি, তুই তো কাপড় চোপড় খুলবি সুন্দর মতো ফেরেস হবি, তারপরে দুই সিডি কথা কইব। মা বেটা ঘরের মধ্যে ঝুঁকে কয় শোনা তুমি কি পাদ মারছো কন তো গাইস, এই কথা শুনলে মাথা কি ঠিক থাকে? হ্যাঁ, এটা কেমন ধরনের কথা? স্বামী যদি বাইরের থেকে আইসে যদি এই ধরনের কথা কয় যে তুমি কি পাদ মারছো, তাহলে এই কথাটা শুনলে আপনাকে কেমন লাগবে কন? যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, কইয়ে লাভ নাই। ইতিমধ্যে আপনারা দেখতেই পাইতেছেন যে মুই কি রান্না করবো আজগো, সব কাটতে কুটতে লইছি, এদিকে রান্না করতেছি অথচ চুলগুলোর বান্ধি নেই। যদি বাতার মধ্যে চুল পরে তো বেড়া থইবে না। যাই হোক, চালমল ধুইয়ে দিলাম, ভাত বসাই দিলাম। এখন এই যে মাছ একটার পর একটা ছাড়ি, আহারে মাছটা ছাড়ার পর একটা স্যান করে উঠছে। কিছু কিছু মাতারিরা আছে না, এগুলো কথা কইলে স্যান করে ওঠে, ওইরকম একটা স্যান করে উঠছে। যাই হোক, এই যে মুই মাছ কেমনে ভাজি গাইছে, এমনি এমনি ভাজতে হইবে, এমনি এমনি না ভাজলে করে হালকা মাছগুলো আবার করে ভাঙ্গি ভুঙ্গি যাইবে। আর পাবদা মাছ নরম, কেউ কিন্তু ভাজতে পারে না ঠিক মতো, তারপরও দেখেন মুই কি সুন্দর করে ভাজিয়ে লইতেছি। এটা একটা টেকনিক, এই টেকনিক শিখতে হইলে কী করতে হইবে, আমার লোক যোগাযোগ করতে হইবে, তাহলে আমি টেকনিকগুলো শিখিয়ে দেবো কেমনে। দেখছেন তেল একবার মনে করেন থই থই করতে আসে, এত এত তেল দিয়েছি। একে একে সব মশলাপাতি দিয়ে মনে করেন কষাই মশাই রান্না, আসলে রান্না হয়েছে যে গিয়া একটা শিল্প। এই মানে যে যেমনে রান্না করেন খাওন গেলেই হয়েছে, মোট কথা হয়েছে খাইতে পারলেই হয়েছে। রান্না যেমনই হোক, ঝোল হোক আর ভাজি হোক, পুরপুর হোক আর সানা হোক আর মনা হোক, যেটাই হোক না কেন মনে করেন খাইতে পারলেই হয়েছে। আপনারা অনেকেই মনে করতে পারেন যে মুই তরকারি রানলে খালি ঝোল রান্ধি। আরে ভাই, ঝোল রান্ধি কেলে এইটা যদি বুঝতেন আপনারা, হলে এই কথাজ্ঞ কইতেন না। একদিন মোর বাসায় আইয়েন, আপনাকে মুই ঝোলালা তরকারি খাওয়ামো, খাইয়ে যদি কন যে না ভালো হয় নাই, হলে মুই মনে হরেন এই ঝোলালা তরকারি রান্ধা বন্ধ করে দেবো। কথাটা কি কইছি বুঝছেন? এই যে দেখছেন কত সুন্দর দেখতে। মোর আবার অভ্যাস খারাপ, মনে করেন মূলোর ছাল বাল আলু যা আছে সব মই লই গেলাম এর মধ্যে। একেবারে মনে করেন মূলো মাই ফেভারেট খাউন, যত মূলো খাবা বোমের মতো পাত বা শরীর মন সব ফুরফুরো থাকবে। মূলো খাওয়া অত্যন্ত জরুরি, মানে মনে করেন যারা গম্ভীর হইয়ে থাকেন, গম্ভীরভাবে থাকেন, এগুলোর জন্য মূলোর তরকারি দিয়ে খাওয়া দরকার। কারণ হেরাম পাত মারবেন মনে মনেও তো একটু আসবেন না, এর লিগে মূলোর তরকারি খাওয়াটা আমি মনে করি উত্তম। যাই হোক, মোর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন চুলোর মধ্যে দিয়ে নামামো। এই নামাইয়ে টামাইয়ে লইয়া এই ডাইনিং টেবিলে আইয়ে বললাম। তো গাইস, ভিডিও কিরকম দেখছেন কমেন্টে বললে যাইবেন, আর কেমন হয়েছে গো বললে যাইবেন। টাটা বাই বাই, আর মুই খাইতেবো মাল্লা।